মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না রে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাধের বালুর চরে, সে ঘরে আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে। আসলে তে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সদ্য সম্মানিত আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ভাই ও বাপজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রাণপ্রিয় গজদর পাড়াবাসী, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই, যে আল্লাহ পাক আমাদেরকে মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা একবার প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বের নবী মামিন আল্লাহ মুনুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা ভিন্ন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় আলোচনা করেছেন। এই সংক্ষিপ্ত সময়ে 5টা পয়েন্ট আপনাকে আমি দিতে চাই, যাতে করে এই শোনার পরে আপনি এটা আমল করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আজকে মুসলমানকে কোরআনের হাদিসের যদি আলোচনা শোনার জন্য আহ্বান করা হয় তাহলে শুনতে চায় না। কোরআন হাদিস বিরোধী যেখানে কাজ হয় সেখানে আমরা উপস্থিত হই আগে। কোনো গানের অনুষ্ঠান হলে সামনে জায়গা দেওয়া যায় না। আচ্ছা, গানের অনুষ্ঠান হলে এই চেয়ারগুলা ফাঁকা থাকতো জি, গজদর পাড়ার 80 বছরের বুড়াও এসে এখানে লাইন দিত। কিন্তু এখানে তো যাত্রা হয় না, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ওই জন্যে মানুষ আসবে না, রাত্রে আসবো। যাই হোক, আপনি আসেন না, আপনারা যারা এসছেন তারাই 5টা পয়েন্ট, আমি সংক্ষিপ্ত সময় 5টা পয়েন্ট আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তাদেরকে ডেকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বললেন নবীকে, নবী বলছেন, আমার উম্মতেরা তোমরা এদিকে এসো, তোমার রবে আমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে তোমাদেরকে আমি জানিয়ে দিই, যেটা নিষেধ করা হয়েছে তোমাদেরকে আমি ওটা শুনিয়ে দিই। হারামা আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বরে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তোমরা শিরকের মতো গুনাহ করবে না। শিরকের মতো গুনাহ তুমি করবে না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। হুকুকুল ইবাদ বাদ দিয়ে হুকুকুল্লাহ যেগুলো গুনাহ আছে সেগুলো আল্লাহ মাফ করে দিতে পারে, আপনি যদি তওবার মতন তওবা করতে পারেন। কিন্তু আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করেন তাহলে এই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এই মনে করাটাই হলো শিরক। সন্তান দিতে পারে আল্লাহ, আপনার সন্তান না দিতে পারে সেটাও আল্লাহ। এখন যদি বৃষ্টি দেয় এটাও আল্লাহ, না দেয় সেটাও আল্লাহ। এইগুলো মানুষ যে পারে এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ওটাই শিরক হয়ে যাবে, গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ আয়াতের প্রথমেই বলছেন যে তোমরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাকো। অনেকের সন্তান যখন হয় না, 2-3 বছর হয়ে যায় বিয়ে, 5 বছর সন্তান হয় না, তখন পাথর চাপড়ে যায় পীর সাহেবের কাছে সন্তান চাইতে।
বড় ধরনের শিরক, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরকের গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে। তাহলে 1 নম্বরে আপনি বুঝতে পারলেন যে শিরকের গুনাহ করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। পিতামাতাকে কষ্ট দিও না, তাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করিও না। কেননা তোমার পিতামাতা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে। তুমি যখন ছোট ছিলে, শৈশবকালে যখন তুমি ছিলে, তখন তোমার মা এবং তোমার বাপ তোমার জন্য অনেক কিছু করেছে। খেয়ে না খেয়ে তোমাকে লালন পালন করেছে, তারা কষ্ট করে তোমাকে আজ পর্যন্ত বড় করেছে। অতএব তুমি তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অনেক সন্তানকে এখন দেখা যায় মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। বউ পেয়ে নিয়েছে আর এখন মাকে ভালো লাগছে না। ও বন্ধু, তোমার যখন বয়স 1 মাস ছিলে, যখন তুমি বিছানায় পেশাব করতে কোনো কাউকে বলতে পারতে না, তোমার পেটে খিদে লাগতো, তখন দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারেনি। তোমার মা সেদিন বুঝতে পেরেছিল যে আমার সন্তানকে খিদে লেগেছে, এখন খাবার প্রয়োজন। আজকে বলছো তুমি আমার মাকে খেতে দিতে পারবো না। তোমার মা যদি জন্মের পরে, যেদিন তোমার জন্ম হয়েছিল, সেদিন যদি বলতো ও সন্তান, তোমার জন্য 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখে আমি কষ্ট সহ্য করেছি, তারপরে তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে আমার 1 বালতি রক্ত গিয়েছে, এই তোমাকে জন্ম দিয়ে দিলাম, আর আমি তোমার জন্য কষ্ট করতে পারবো না। যাও তুমি এবার দুনিয়াতে তুমি মানুষ হয়ে যাও। এ কথা যদি তোমার মা সেদিন তোমাকে বলে দিত, তাহলে তোমার দুনিয়াতে আজকে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি কিছুই করা হতো না। এত কষ্টের পরেও তোমার মা কিন্তু সেদিন বুকের দুধটা জড়িয়ে ধরে, বুকের দুধ তোমাকে সেদিন ধরিয়েছিল, তুমি বুকের দুধ পান করেছিলে। এই দুধের বদলে যদি তোমার মা সেদিন তোমার মাকে মুখে লবণ দিয়ে দিত, তাহলে তোমার আজ দুনিয়াতে আর এই আরাম আয়েশ করা হতো না। বিছানায় তুমি পেশাব করেছো বন্ধু, 7 বার 8 বার রাত্রিবেলায় তুমি বিছানায় পেশাব করেছো, দুনিয়ার কোনো মানুষ জানতে পারেনি। বন্ধু তোমার এখন আপন হয়ে গিয়েছে, মা তোমার পর হয়ে গিয়েছে। তোমার এখন বউ পেয়েছো, আপন হয়ে গিয়েছে বউ, আর মাকে তুমি কথা বলছো না। যখন তুমি জন্ম নিয়েছিলে, রাত্রিবেলায় শুয়েছিলে বিছানায়, অজান্তে তুমি 8 বার করে পেশাব করেছো। সেদিন তোমার বউ তোমার খোঁজ লাইনি, তোমার মা তোমার পাশেই ঘুমিয়েছিল। দুনিয়ার সমস্ত মানুষ সেদিন ঘুমিয়েছিল, কিন্তু তোমার কারণে তোমার মা সেদিন ঘুমাতে পারেনি। তোমার মা ওই ভিজা বিছানাটাকে সরিয়ে দিয়ে শুকনো বিছানাটা তোমার পিঠের তলে ভরে দিয়েছিল। 8 বার 10 বার পেশাব করার কারণে হয়তো ক্যাথা গোদলা শেষ হয়ে যায় অনেক সময়, তারপরেও ভিজা বিছানা মা শুকনো করতে পারে না। পরিশেষে তোমাকে জড়িয়ে ধরে মা বুকের উপরে রেখে দিয়ে দেয়, তারপরেও তোমাকে ভিজা বিছানে সেদিন শুইয়ে রাখেনি। আজকে তুমি এসি ঘরে শুয়ে আছো, তোমার মা বাড়িতে একটা কুড়ে ঘরে রেখে দিয়েছো, কোনো খবর নিচ্ছ না। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার পিতামাতা যদি তোমার উপরে খুশি না থাকে, তোমার পিতামাতা যদি তোমার উপরে রাগ করে থাকে, আর যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি আপনার জন্য জান্নাত হারাম, হারাম এবং হারাম। আমরা কয়জন পিতামাতাকে মূল্যায়ন করি? আল্লাহ তো এমনি বলেননি যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ইবাদত করো, তারপরে পরে মাতা পিতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেন? আল্লাহ জানে যে আমার পরে পরে একটা সন্তানের জন্য পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করে তার মা। সুবহানাল্লাহ। আর সেই মায়ের ভাত পায় না, 6টা সন্তানের মায়ের ভাত পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। আপনার মতন সন্তানকে কচুর ডালে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত, আর বদনান পানিতে ডুবে মারা উচিত আপনাকে।
হায়া শরম লাগে না? আপনার মা ভাত পায় না আর আপনি বাবুয়ানি করে বেড়েছেন। এখনো সময় আছে, আপনি সুধরে যান। আল্লাহর কোরআনের আয়াত শোনাচ্ছি আপনাকে। সূরা আনামের 150 নম্বর আয়াত আপনাকে বলছি। আল্লাহ বলছেন তুমি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার তো দূরে থাক, মায়ের সঙ্গে বছরকে বছর কথা বলেন, এরকম মানুষ নেই গজদর পাড়ায়। আর ওই যে সে তাহাজ্জুদ পড়ছে, আল্লাহু আকবার, কি দরকার আপনার তাহাজ্জুদ পড়া? ওই লোকটা আবার হজ করতে গেছে, উমরা করতে গেছে বছরের বছর, আর মা একটা ছিঁড়া কাপড় পরে ওই কুড়ে ঘরে শুয়ে আছে, ওর কোনো খবরই নেই। তোমার উমরা ওই জিদ্দার এয়ারপোর্টে মইরা পড়ে আছে, দেখো গা তুমি। কথা হয়তো আপনাকে শুনতে খারাপ লাগবে, গজদর পাড়ার প্রত্যেকটা মানুষ জানে যে এই মৌলবিটা যদি গজদর পাড়া থেকে বাদ হয় তো এই বক্তব্যের কারণে বাদ হবে। আর আমি 100 বার বলে দিয়েছি মসজিদে, বক্তব্যের কারণে যদি বাদ হতে হয় কোনো অসুবিধা নেই, আমি চাকরির 4 পয়সা দাম দিই না। আমি তো মনে করেছি যদি হক কথা বলে মসজিদ করা না যায় তাহলে টুকটুকি চালিয়ে জীবন যাপন করব। আপনি আছেন কোথায়? যদি সুদখোরের ব্যাপারে বলি, সুদখোর বলছে মুল সাহেব ভাল লাগবে, ও মসজিদে থাকতে ডিউটি কামাই করে। যারা জেনা করে বেড়ায় তাদের ব্যাপারে যদি খুতবা দিচ্ছে, বলে জেনা, ওরা বলছে এরা ভাল লাগে। যারা তাস লুডো খেলছে এই আপনাদের মোড়ে, তাদের ব্যাপারে বলছি। যারা লটারি কাটছে তাদের ব্যাপারে বলছি। মৌলী সাহেব ভাল লাগে, ওর কথা খুবই খারাপ। খারাপ তো আপনাকে লাগবে। তো সবই যদি আমি যার ব্যাপারে বলছি সেই বলছে যে মৌলী সাহেব খারাপ, তা আমি কি জুম্মার খুতবাতে হরে কৃষ্ণ হরে রাম বলবো? হক কথা আপনাকে গায়ে খুব লাগবে, ছ্যাক লাগবে যারা এর সঙ্গে জড়িত আছেন। কেন আপনার মা আজকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াচ্ছে? কেন আপনার মা সমাজে আজকে বিচার দিচ্ছে বড়দেরকে যে আমার ছেলে আমাকে খেতে দেয় না? কিসের সন্তান তুমি? যেই মায়ের ওসিলায় আজকে তুমি এত বড় হয়েছ, যেই বাপের ওসিলায় তুমি আজকে মাস্টার হয়েছ, ডাক্তার হয়েছ। যারা মাস্টার ডাক্তার তাদেরকে আমি বলতে চাইছি যে আপনাকে আপনার বাপ যদি ওই 15 বছর যখন আপনার বয়স ছিল, হাজারো গজদর পাড়ার সন্তানকে কাজে পাঠিয়ে দিয়েছিল কলকাতা, তারা এখন লেবার খেটে বেড়াচ্ছে। আপনার বাপ মাঠে চাষ করেও আপনাকে মিশনে ভর্তি করে এসেছিল। যদি সেদিন মিশনে না হয়ে কলকাতায় কাজে পাঠিয়ে দিত তাহলে আজকেও আপনি রাজমিস্ত্রির কাজ করে বেড়াতেন। কিন্তু আপনার বাপ সেদিন পারেনি সেটা, যে আমার যতই কষ্ট হোক আমার সন্তান যেন ডাক্তার হয়, মাস্টার হয়। আজকে আপনি ডাক্তারি মাস্টারি পায়া আর গজদর পাড়াতে থাকা হয় না, বহরমপুরে বেলে থাকতে হবে ফ্ল্যাট ভাড়া করে। তোমার বাটাম ফাটাবে ময়রা, দেখো তুমি ওখানে। এই যে কবরস্থানে ময়রা দেখেন, বাটাম লে বসে আছে ফেরেশতারা। অতএব না, আমার ঠিক আছে, ঠিক আছে, আমার আরো সাউন্ড দরকার। তো মা বাপের সেবা করেন। আপনি যদি বাঁচতে চান, মা বাপকে মানে আপনি কষ্ট দিয়েন না। আল্লাহর কোরআনের আয়াত, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তাকে সম্মান করেন। মায়ের বাপের সামনে উঁচু ভাবে কথা বলিয়েন না, তাকে খুশি রাখেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর এখানে বোন বললেন, দ্বিতীয় নম্বর কথা বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা সন্তানদেরকে হত্যা করিও না। হাজারো গজদর পাড়াতে মানুষ আসে লাইকিশন করে, তার সন্তান বন্ধ করে দিয়েছে তার বউকে। একটা হয়েছে আর একটা হলে হয়ে যাবে, বেটা হয়েছে যে বেটি হলে বন্ধ করে দিলে। বলি সাহেব কি ব্যাপার, দুটা সন্তান ওই যে বন্ধ করলে। কেন বন্ধ করলেন আপনি? একটা সন্তানের জন্য কত মানুষ দৌড়ে বেড়াচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে সন্তান পায় না, আর আল্লাহ আপনাকে দিচ্ছে। আর আপনি কত মানুষের সন্তান আসার পর ট্যাবলেট খেয়ে নষ্ট করে দেয়, আর আল্লাহ বলছে তুমি সন্তান হত্যা করিও না। রুজির ভয়ে, যেহেতু রুজির মালিক আমি, তুমি রুজি যেখান থেকে পাচ্ছ আমি তোমাকে রুজি দিয়ে থাকি, ওই সন্তানকেও আমি রুজি দেবো। আর আপনি সন্তান বন্ধ করেন মানে, সন্তান হত্যা করেন মানে। আবার ওই লোকটা মসজিদের ইমাম সাহেবের পিছনে যা বসে থাকে আজানের 10 মিনিট আগে, নেই এরকম লোক নেই? সব তো আল্লাহর ওলি গজদর পাড়ায়। বলতে গেলে আপনার খুব খারাপ লাগে, হলি সাহেব এত বড় বড় কথা বলবে না তো কি বলবে আপনাকে? আপনাকে ধূপ ধোয়ার তুলসীর পাতা দিয়ে ধূপ ধোয়া দিব আপনাকে? আপনার চরিত্রের কারণে আমাকে বলতে হয়। সন্তান বন্ধ করতে, আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন। 4 নম্বর কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা খারাপ কাজের কাছেই যেও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান।
তোমরা খারাপ কাজের কাছে যেও না, কাজ করা তো দূরে থাক। যেখানে লুডো খেলা হয় সেখানে তুমি হাজির হইও না, যেখানে তাস খেলা হয় তুমি সেখানে যেও না, যেখানে লটারি কাটা হয় তুমি ওখানে যেও না, যেখানে মদ পান হয় তুমি ওখানে যেও না, যেখানে জেনা হচ্ছে তুমি যেও না। এক কথায় যেখানে অন্যায় কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, তুমি ওই জায়গা থেকে দূরে সরে থাকো। অনেক মানুষ তাস খেলা হয়, লুডো খেলা হয়, দাঁড়িয়ে থাকে ওদের পাশে। হাজি আপনি নামাজ পড়েন, ফের ওই তাসের কাছে দেখুন যে আপনাকে মলি সাহেব আমি দাঁড়িয়েছি, খেলিনি আমি। আপনি দাঁড়াবার জায়গা পান না, ওখানে দাঁড়াবার জায়গা পেলেন আপনি। আল্লাহ বলছেন যে খারাপ কাজের কাছেই যেও না, শয়তান তোমার সঙ্গে সব সময় কাজ করছে তোমাকে কি করে খারাপ কাজ করাবে। আর আপনি ওই জায়গায় খুঁজে পাচ্ছেন যেখানে খারাপ কাজ হচ্ছে, যেখানে কোনো নেকির কাজ নেই, গুনার কাজ হচ্ছে, ওই জায়গাটাই আপনি যে খালি বসে থাকেন। যেখানে সারা দিন গীবত হচ্ছে সেখানে আপনি বসে আছেন। এক আধজনা চায়ের দোকানে চা খেতে যায়, একটা চা খেয়ে 1.5 ঘন্টা খালি বৈশা খালি লোকের গীবতই করে। নেই এরকম লোক নেই? 10 মাস 11 মাস হয়ে গেল আমার, আমি চিনতে অবশ্য পড়াই মোটামুটি লোককে চিনে ফেলেছি। আপনি 1.5 ঘন্টা পর চায়ের দোকানে ফাত ফাত করে খালি শুধু বকেই যেছে আর বিড়ি টানছে, ওর কাজই ওই। খারাপ যেখানে কথাবার্তা হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, সেখান থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে এখানে বলেছেন যে কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। আজকে মানুষকে হত্যা করে চিন্তা ভাবনা ছাড়ায়। অনেক মানুষ অনেক জায়গায় আমরা দেখতে পাই যে মানুষকে মানুষ হত্যা করে দেয়। একটা মুরগি নিয়ে ঝামেলা হয়েছে, ওইটাই মানুষকে মার্ডার করে দেয়। একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে, ভাইয়ের সঙ্গে ভাই মার্ডার হয়ে যায়। এরকম অনেক জায়গায় আমরা খবর দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। 3টা কারণে ছাড়া কোনো মানুষকে হত্যা করা যায় না। নাম্বার 1, যে মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করতে হবে। নাম্বার 2, যে হত্যা করেছে হত্যার বদলে হত্যা করা যাবে। নাম্বার 3, যে হত্যার কারণে হত্যা করা হয়েছে তাকে তার বদলে হত্যা করা যাবে। আর নাম্বার 3, যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করতে হবে, কেসাস যাকে বলা হয়, যাকে কেসাস বলা হয়, যার যে মুরতাদ হয়ে গিয়েছে। এবং 3 নম্বরে যে জেনা ব্যভিচার করেছে, বিবাহের পরে ব্যভিচার করেছে তাকে হত্যা করতে হবে। এরকম মানুষ গজদর পাড়ায় নেই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন নাই দেয়। বিবাহের পরে জেনা করেছে এই সংখ্যক লোক আজ পৃথিবীতে ভরে গিয়েছে। যাকে পরক্রিয়া বলা হয়, বউ থাকার পরে অন্য জনের সঙ্গে লাইন করে শারীরিক সম্পর্ক করে। এই মানুষ যদি ধরা পড়ে তাহলে তাকে হত্যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনি দ্বিধার সেই কাজ চালিয়ে যাচ্ছেন। তাহলে 5টা জিনিস আমি এখান থেকে আপনাদেরকে দিলাম। নাম্বার 1, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, শিরকের গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। নাম্বার 2, মা বাবার সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতেই হবে, মা বাপকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না। মা বাপ আপনাকে হয়তো রাগের সময় কথা বলে দেয় 2-1টা কথা, তারপরে আপনার 1 মাস 2 মাস 3 মাস 1 বছর আপনি কথাই বলেন না মায়ের সঙ্গে বাপের সঙ্গে। এটা করবেন না। মা আপনার ভালাইয়ের জন্য, সন্তানের ভালাইয়ের জন্য মা বাপ 24 ঘন্টা চিন্তা করে। অতএব মা বাপকে আপনি আজ থেকে সেবা করার চেষ্টা করুন, মা বাপকে খুশি রাখার চেষ্টা করুন। নাম্বার 3, আপনি আপনার স্ত্রীর লাইকেশন করে সন্তান বন্ধ করে নেবেন না, কোনো সন্তানকে আপনি হত্যা করবেন না রুজিকের ভয়ে। নাম্বার 4, যেখানে খারাপ কাজ হয়, যেখানে অন্যায় কাজ হয়, সেখান থেকে আপনি দূরে থাকুন, নিষেধ করুন তাদেরকে। অন্যায় কাজ হচ্ছে গ্রামে, সামাজিক ভাবে সেটাকে বন্ধ করার আপনি চেষ্টা করুন। সামাজিক ভাবে যদি আমরা অন্যায়কে বন্ধ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ একদিনে গজদর পাড়ার যতগুলো অন্যায় কাজ চলছে একদিনে বন্ধ করতে আমাদের কোনো অসুবিধা
অসুবিধা হবে না যদি আমরা সামাজিকভাবে আমরা এটা করতে পারি। আজকে খুব সুন্দর লাগছে। গত জুমাতে আমি বলেছি যে আপনাদের এটা সৌভাগ্য যে এমএলএ সাহেব আপনাদের জন্য একটা বড় উপহার দিয়েছে এই মাদ্রাসা, যেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, হাফেজে কোরআন তৈরি হচ্ছে। এখানে এই কবরস্থানে আপনার বাপ দাদা সব শুয়ে আছে, আর এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনারা তৈরি করেছেন, এটা আপনাদেরই ফসল। আজকে আপনাদের সামনে 7-8টা হয়তো ছেলে হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বড় বড় মাদ্রাসাতে হাফেজে কোরআন খুঁজে পাওয়া যায় না, আর আপনাদের এখন নতুন মাদ্রাসা হিসাব মতো সেই মাদ্রাসায় 7-8 জন পাগড়ি পাবে, এটা খুশির সংবাদ নয়? সুবহানাল্লাহ। হাফেজ একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নাকি পাবে বলা হয়েছে, আর ওই মাদ্রাসা আপনাদের সামনে জগজগ করছে। সেই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আপনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা যতদূর পারবেন এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, যার যেরকম সামর্থ্য আছে সহযোগিতা করবেন। আপনাকে মানে এই কোরআন যেহেতু শিক্ষা হয়, এখানে আপনাকে সহযোগিতা করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আপনি হাজার হাজার টাকা ইনকাম করছেন, আপনার সন্তানের পিছনে হাজার হাজার টাকা আপনি খরচ করছেন। আমার আগের বক্তা বলছিলেন যে 1000-5000 টাকা লাগলেও আমি ইংলিশ বাংলা আমি ছেলেদেরকে কোচিং শিক্ষা দিই, কিন্তু কোরআনের জন্য আমি 1000 টাকা আমি আর বের করতে পারি না। এটা দুঃখজনক কথা। আপনাকে এই মাদ্রাসাকে এবং আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে, মাদ্রাসাকে আপনাকে চালাতে হবে। আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা চলে। যতগুলি মাদ্রাসা আছে, জামিয়া মাদ্রাসা, হিফজি মাদ্রাসা, মানুষের দানের বদৌলতে এই মাদ্রাসাগুলো চলছে। আমরা চালিয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা যার খরচ হচ্ছে বছরে, একের পর এক চলে যাচ্ছে। আজকে হয়তো আপনাদের চোখের সামনে নতুন হিসাবে মাদ্রাসা ছোট লাগছে, পরবর্তীতে হয়তো বিল্ডিং করে বিশাল বড় একটা মাদ্রাসা, গজদর পাড়ার মাদ্রাসা আপনাদের একবারে কিয়ামত পর্যন্ত হয়তো থাকবে। আপনারা মরে চলে যাবেন কবরে, কিন্তু আপনাদের মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, হাদিসের কিতাব পড়া হবে। পরবর্তীতে এইগুলো নাকি সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে যেতে থাকবে। বাবজি, আপনি ভুল করেছেন, কোরআন পড়তে জানেননি। আজকে দুঃখের বিষয় হলো সত্য যে 95% লোক কোরআন পড়তে জানে না, 5% লোক কোরআন পড়তে জানে, সহি শুদ্ধ ভাবে জানে না। ফাতিহা সূরা যদি ধরা হয় তাহলে 72টা তার ভুল হয়। আর আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তুমি সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করো। কিন্তু আমরা এটা গুরুত্বই দিই না। কিন্তু এখানে সহি শুদ্ধ ভাবে যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে এখানে কোরআন তেলাওয়াত করা হয়। মাদ্রাসার যে কোনো ছেলেকে আপনি তেলাওয়াত করতে বলেন, যে একবারে সহি শুদ্ধ ভাবে তারা তেলাওয়াত করবে। এইরকম একটা জায়গায় আপনি আজকে এসেছেন। আপনাকে আমি অনুরোধ করব যে আপনার জীবনে কোরআন শিখতে পারেননি, ছেলেকে দিতে পারেননি, অন্তত কোরআনের পাখি যেগুলো তৈরি হচ্ছে আপনাদের এখানে, আপনারা এদেরকে সহযোগিতা করবেন। আমার ডান পাশে লেখনী বসে আছে, তাদেরকে আপনি লিখাবেন যে আমি 5000, 10,000 টাকা আমি আজকে মাদ্রাসায় দেব। কি হয়েছে? হাজার হাজার টাকা তো আমার সন্তানের পিছনে আমি খরচ করেছি, লাখ লাখ টাকা আমি সন্তানের পিছনে খরচ করছি। সেই সন্তানকে এখন পর্যন্ত আমি সূরা ফাতিহা শিখাতে পারিনি, সেই সন্তানের পিছনে আমি হাজার হাজার টাকা খরচ করছি। যেই সন্তানকে এখনো তার মসজিদে আমি আনতে পারিনি, যে সন্তান 7টা না ভোলে যার ঘুম ভাঙে না। মাদ্রাসার ছেলেদেরকে আপনি দেখবেন ফজরের আগেই তাদেরকে তুলে দেওয়া হয়, ফজরের জামাতে তারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত আরম্ভ করে। আমি জুমার খুতবায় বলেছি, মাদ্রাসায় এমন ছেলে মাদ্রাসায় পড়ছে আপনাদের এই মাদ্রাসায়, যাদের এখনো হিসাবের খাতা খোলা হয়নি। 7 বছর 8 বছরের ছেলে এখানে কোরআন তেলাওয়াত করছে। ওরা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া ঘুরিয়ে দেবে। আপনার সন্তানের বয়স আজকে 18 হয়ে গিয়েছে, 8টা না বাজলে সে ঘুম থেকে ওঠে না। আর ওই 7 বছরের ছেলেটা ফজরের সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করে দেয় আপনার জন্য, গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে, আর আপনি তাদের জন্য খরচ করতে আপনার গায়ে ব্যথা করে। আর যে সূরা ফাতিহা আপনি শিক্ষা দিতে পারলেন না, যাকে আপনি নামাজের শিক্ষা দিতে পারলেন না, তার পিছনে হাজার হাজার টাকা আপনি ঢালছেন। আপনার মতন শেষ বোকা কেউ নেই। এমন সন্তান আপনি তৈরি করছেন, মরার পরে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে, এই দোয়াটা তো আপনি শিক্ষা দিতে পারেননি। ইংলিশ মিডিয়ামে দিয়েছে, 30,000 টাকা খালি ওর ভর্তি ফি, আর মাসে 4,500 টাকা করে লাগে। ওই ছেলেটা যখন ওর বাপ মরবে, তো মৌলভী সাহেব জানাজাটা পড়িয়ে দাও। আমি তো জানাজা পড়াবো, আমি ভাড়াটিয়া মৌলভী আছি, জানাজা তো পড়াবোই। তা আপনার ছেলে যখন জানাজা পড়াবে, আমি জানাজা পড়াবো, জানাজা এক হবে। আপনার ছেলে যখন আপনার জন্য দোয়া করবে,
ওর অন্তর ফেটে চোখে পানি আসবে। আমার সেই বাপের জন্য আমি দোয়া করছি, কবরে শুয়ে আছে আমার সেই বাপ, যেই বাপ আমার জন্য দিন রাত একাকার করে ইনকাম করেছে, যেই বাপ আমাকে দুঃখ কষ্ট বুঝতে দেয়নি, যেই বাপ রাত দিন আমার জন্য ইনকাম করে আমাকে ভালো মন্দ খাইয়ে আমাকে স্কুলে পড়িয়েছে, সেই বাপ আজকে আমাকে ছেড়ে চলে গেছে। ও সন্তানের বুক ফেটে এমনি অটোমেটিক বাপের জন্য চোখে পানি চলে আসবে। আর আপনি মৌলভী সাহেব বলছে জানাজা পড়িয়ে দোয়া করে দেন। আমি তো পড়াবো, কিন্তু আপনার ছেলের মতন আমার কান্না আসবে? বলেন আসবে? কেন আসবে? আপনার জন্য, আমার জন্য আপনি কি করেছেন? হাজার হাজার টাকা আপনি সন্তানের জন্য খরচ করেছেন। যদি সেই শিক্ষা দিতে পারেন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, তাহলে আপনার চোখে পানি আসবে। তাহলে ওই শিক্ষা আপনি দেননি, মৌলভী সাহেবকে ভাড়াটিয়া হিসাবে রেখেছেন, মৌলভী সাহেব এই কাজ করে দিয়ে, আমি তো করে যাচ্ছি আর করে যাবই। কিন্তু সেই করা আর আপনার সন্তানের করা তো এক নয় বাবজি। আজকে আপনার সন্তানকে কত লালন পালন করে মানুষ করছেন, কিন্তু আপনি শিক্ষা দিতে পারছেন না কোরআনের হাদিসের, আপনি ইসলামের শিক্ষা দিতে পারছেন না। যাই হোক, আপনারা মাদ্রাসা খুলেছেন, খুব সুন্দর লাগছে যে অন্তত গজদর পাড়াতে একটা মাদ্রাসা চলছে। আমি গজদর পাড়ার প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যে আমি একবারে সচক্ষে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পাপ, সেই পাপটার কথা আমি বলবো। মাদ্রাসা একটা ভালো কাজ করেছেন, তার তো সুনাম করতেই হবে, কিন্তু গজদর পাড়াতে একবারে ডাইরেক্টলি যেটা পাপ হচ্ছে সেটা হলো লটারি কাটা হচ্ছে এখনো ডাইরেক্ট ভাবে, আর তাস লুডো খেলা হচ্ছে এখনো ডাইরেক্ট ভাবে। এই দুইটা জিনিসকে যদি আমরা সামাজিক ভাবে আজ থেকে বয়কট করি, তাহলে আজ থেকে যদি এলান করা হয় যেখানে লটারি এবং তাস লুডো খেলা হবে না, তাহলে আমরা এক্ষুনি বন্ধ করতে বাধ্য হব। কিন্তু এটা সামাজিক ভাবে আমরা করতে পারছি না, এটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তাই বললাম, আমি তো বিদেশি মানুষ আপনাদের কাছে আছি, আপনারা মন গেলেই কালকে আমাকে বাদ দিয়ে দিবেন, আমাকে চলে যেতে হবে। কিন্তু আপনাদের গ্রামের যেটা চোখের সামনে অন্যায় দেখতে পাচ্ছি, যাদের শক্তি আছে তাদেরকে অনুরোধ করব যে এই অন্যায়টাকে বন্ধ করুন। যেহেতু এখানে কোরআনের শিক্ষা, আপনি কোরআনের আলো জ্বেলেছেন, কোরআনের আলোর কাছে অন্ধকার থাকতে পারে না। একটা ভালো কাজ হচ্ছে এই গ্রামে, এত আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, আর এই গ্রামে আবার তাস খেলা হবে, লুডো খেলা হবে, আবার লটারি কাটা হবে, এ কেমন কথা? এটা মেনে নেওয়ার মতন নয়। তাই অনুরোধ করব, যাদের ক্ষমতা আছে, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, আপনি ক্ষমতা সেই জায়গায় ব্যবহার করুন। না আজকে থেকে লুডো তাস যে খেলবে তার সামাজিক ভাবে তাকে শাস্তি দেওয়া হবে, দেখবেন একদিনে বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সময় আর 5-7 মিনিট আছে, আজান হয়ে যাবে। যাদের উজুনে উজু করেন, এখানে নামাজ হবে এশার এবং মাগরিবের, মনে হয় নাকি হচ্ছে দুটো একসাথে। ও যাই হোক, সভাপতি সাহেব বলবেন, আমি শেষ করছি, 5-6 মিনিট টাইম আছে। আমি যাই বললাম আপনাদের সামনে, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমি এবং আমরা সবাই এর উপরে আমল করে চলতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।